হাসিনা নামে একটি আপু ভিডিওতে কমেন্ট করেছে আগস্ট মাসে তার স্বামী রেস্টুরেন্টের বিষয়ে কিন্তু সিঙ্গাপুর যাচ্ছে। তো এরকম কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু রেস্টুরেন্টের বিষয়ে আসছে সিঙ্গাপুরে, এমনকি আমার ফ্রেন্ডরাও কিন্তু সিঙ্গাপুরে এই রেস্টুরেন্টের বিষয়ে আসছে। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রেস্টুরেন্টের বিষয়ে আসবেন, এটার ভিসা কোথায় যোগাযোগ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওতে এই ডিটেলস থাকবে। তো আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বর্তমান সময় কিন্তু অনেকেই কিন্তু সিঙ্গাপুরের রেস্টুরেন্টের ভিসা কাজে আসার জন্য কিন্তু অনেক আগ্রহ থাকে। কিন্তু সিঙ্গাপুরের যেই সব কাজকাম যারা আর কি করে, এরা কিন্তু অনেক হার্ড পরিশ্রম করা হয়। তো এই জন্য বেশিরভাগ সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন আপনি কিন্তু রেস্টুরেন্টের বেশিরভাগ কিন্তু কাজ হয়। আর সিঙ্গাপুরের কিন্তু রেস্টুরেন্টের কাজটা পাওয়া কিন্তু অনেক একটা ভাগ্যের বিষয়। তো আপনারা যারা ড্রিম থাকে যে রেস্টুরেন্টের বিষয়ে সিঙ্গাপুর আসবেন, তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। সেটা হচ্ছে লোক এনটিএস ভিসা, এই এনটিএস ভিসায় কিন্তু আসতে পারেন। আর এনটিএস এর বিষয়েও কিন্তু আমার অনেক ফ্রেন্ড আসছে, এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম। তো আমার এই ফ্রেন্ডটা আছে, ও অলরেডি 2 বছর। আর তো রেস্টুরেন্টের ভিসা এটা কিন্তু এনটিএস, এটা হচ্ছে ভিসা আইপির নাম হচ্ছে এনটিএস। তো এটা আসলে মানে মিনিমাম স্যালারি তারা ধরবে $1200 কিংবা $1400 কিন্তু আপনার বেসিক স্যালারি ধরে থাকে। তো এই কাজে কোনো ওভার টাইম নেই, 12 ঘন্টা ডিউটি করতে হয়। তো আপনারা যারা আসতে চান তাইলে কিন্তু আপনারা কিন্তু রেস্টুরেন্টের বিষয় এইগুলো আসতে পারেন, এনটিএস বিষয় আর কি। তো এরকম অনেকে আবার পরিচিত কারো মাধ্যম থাকে না যে কিভাবে আসবে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার যদি পরিচিত কোনো সিঙ্গাপুরের কোনো রিলেটিভ কেউ যদি থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন। সিঙ্গাপুরে অনেক এজেন্সি আছে, এর মাধ্যমে কিন্তু আসতে পারেন। এর মাধ্যমে আসবেন কিভাবে, যেমন আপনার যারা রিলেটিভ সিঙ্গাপুরে থাকে তাদেরকে বলবেন যে এনটিএস ভিসা আসার জন্য কিভাবে কি করা যায়। এমনকি সিঙ্গাপুরে অনেক এজেন্সি আছে, বাংলাদেশি এজেন্সি আছে, সিঙ্গাপুরিয়ান এজেন্সিও আছে। তো আমি বেটার মনে করি সিঙ্গাপুর যেই সব সিঙ্গাপুরিয়ান এজেন্সি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর বাংলাদেশি যদি এজেন্সি হয়ে থাকে তাহলে সেটাও কোনো সমস্যা নাই, বাট ওটা আপনার পরিচিত হতে হবে। এবং কি আপনার এজেন্সি কিন্তু অনেক সময় অনেক ধরনের টাকা চায় বসে, 2 লাখ কিংবা 3 লাখ টাকা কিন্তু সর্বপ্রথম চেয়ে থাকে। তো সিঙ্গাপুর আসার জন্য সর্বপ্রথম কোনো পেমেন্ট করতে হয় না, কিচ্ছু করতে হয় না। হয়তো মাঝে মধ্যে অনেকে আবার 20,000 কিংবা 30,000 অথবা 50,000 টাকা নেয়। কারণ হচ্ছে আপনারা যদি পরবর্তী যদি না আসেন, এই জন্য সিকিউরিটি হিসাবে কিন্তু তারা নিয়ে থাকে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা যদি সিঙ্গাপুরে যদি আসতে চান তাহলে ভাই এনটিএস বিষয়ে আসেন। এনটিএস বিষয় জাস্ট রেস্টুরেন্টের কাজ না, অনেক ধরনের কাজ আছে, ওইগুলো খুবই শৌখিন কাজ এবং অনেক ভালো কাজ। আসলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যাদের পরিচিত কেউ নাই সিঙ্গাপুরে অথবা এইরকম রিলেটিভ কেউ সিঙ্গাপুরে থাকে না, তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে ফ্রেন্ড আসছে ওর সাথে আমি কথা বলে দেখতে পারি। যদি ওর নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে আমি ওর রেস্টুরেন্টে যাব অ্যান্ড ওর কাছ থেকে সমস্ত ডিটেলস আমি জানবো, কিভাবে আসছে, কি করছে, কোথা থেকে এজেন্সি ধরছে। তো যদি এই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমি দেখবো তার মাধ্যমে আপনাদেরকে কোনো হেল্প করতে পারি কিনা। আশা করি যেহেতু যার মাধ্যমে আসছে আপনাদের কিছু একটা হেল্প করা যাবে। তো যদি আর কি এই ধরনের যদি ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আরও একটি কথা, বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সি আছে ভাই, আপনাদের কিন্তু বলবে যে এনটিএস ভিসা অনেক ধরনের কিন্তু বলবে যে ফার্স্টে এত টাকা জমা দাও, এত টাকা, এগুলো আপনারা কখনো দিবেন না। কারণ হচ্ছে এনটিএস এই একটা ভিসা হইতে আইপি মাঝে হয়তো আপনার আইপি রিজেক্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আর কি পরিচিত ছাড়া আর কি দালালদের ইগনোর করাই সব থেকে মনে করি বেটার, তাদের সাথে যোগাযোগ না করাই সব থেকে ভালো। আর রেস্টুরেন্টের কাজের ধরন হচ্ছে আপনার সিঙ্গাপুরের অনেক সিঙ্গাপুরিয়ানদের তাদের রেস্টুরেন্ট আছে, শপ আছে, ছোট ছোট কিছু রেস্টুরেন্ট আছে। ওই সব রেস্টুরেন্টে চাইনিজদের খাবার বিক্রি করা হয়। তো ওইগুলো আপনি সকালবেলা কাজ শুরু হবে রাত 10টা কিংবা 11টা অথবা 12টার মধ্যে আর কি কাজ শেষ হয়ে যায়। এমনকি তাদেরকে আপনারা খাবার আগাই দিবেন। রেস্টুরেন্টের কাজ কিন্তু তত একটা কিন্তু হার্ড না, কোনো পরিশ্রম না, আপনার রোদেও কাজ করতে হবে না, বৃষ্টির ভিতরেও কাজ করতে হবে না। এটা খুবই ভালো একটা কাজ। যদি আপনারা যদি ইচ্ছা থাকে যে সিঙ্গাপুরে আসার জন্য তাহলে এইটা আসতে পারেন। বাট এটা আসার পরবর্তীতে অনেকেই স্কিল করার অনেক সুযোগ সুবিধা থাকে, বাট এটা আপনার কোম্পানি, এটা যেহেতু কনস্ট্রাকশন সাইট না, এই কারণে একটু ঝামেলা হয় স্কিল করার জন্য। আর আশা করি আপনার রেস্টুরেন্টের কাজে আসলে আপনার যারা আর কি স্কিল করে যেই টাকা বেতন পায় তার থেকে আপনার হিউজ পরিমাণ বেশি বেতন আপনি পাবেন। গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। কোনো সিঙ্গাপুর সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।